نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني كما قال النبي عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران الكريم ونفعنا واياكم بالايات والذكر الحكيم পূর্ব ডেননগর নিবাসী জনাব কাজী মোহাম্মদ আলতাফ সাহেবের একমাত্র কন্যা মুসাম্মদ মনির আক্তারকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে নওগাঁ উসুল 2.5 লক্ষ টাকা, বাকি 2.5 লক্ষ টাকা মোট 5 লক্ষ টাকা গ্রহণের বিনিময়ে জনাব মনির আক্তারকে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিলাম। আপনি বলুন বিসমিল্লাহ কবুল। আবার বলুন সবাইকে আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি দেবো الحمد لله الذي هدانا لهذا وما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين جمعتي আল্লাহ আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় মাওলানা কারীম একটি শুভ কাজ সম্পন্ন করে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা তোমার এক বান্দি বিবাহের কাজ উলামায়ে কেরামদেরকে লইয়া হাফিজ সাহেবদেরকে লইয়া সাদাদারি ওয়ালা মুরব্বিদেরকে লইয়া আল্লাহ তাআলা মাহবুবকে তুমি কাছে আমরা সুন্নাত
তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জানিয়া না জানিয়া গুনাহ হয়ে গেছে মালিক, আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাই। আল্লাহ তোমার রহিম রহমান নামের গুণে আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা আমরা হাত উত্তোলন করেছি, অনেকে মা হারিয়েছি, অনেকে বাবা হারিয়েছি, আল্লাহ তাআলা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মহব্বতের মানুষ, আল্লাহ পরিচিত অপরিচিত অনেককে হারিয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আজকের সবের একটা অংশ তাদের কবরে হিস্সা স্বরূপ আল্লাহ তুমি পৌঁছা দাও রব্বুল আলামিন। আল্লাহ এখানে অনেকে আমার সাথে হাত বাড়িয়েছে, যে গর্ভধারিণী মাকে হারিয়েছে, এমন অনেক সন্তান আমার সাথে হাত বাড়িয়েছে আল্লাহ, যে গর্ভধারিণী মাকে আল্লাহ জন্মদাতা পিতাকে হারিয়েছে। আল্লাহ আমাদের মরহুম আম্মা আপনার কবরে তুমি শান্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করে দাও, অভাবীদের অভাব অনটন দূর করে, টেনশন দূর করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকে যে শুভ কাজ সম্পূর্ণ করা হয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই শুভ কাজ থেকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসার বন্ধন তৈরি করে দাও আল্লাহ। আমৃত্যু আল্লাহ সুখের সংসার তাদেরকে তুমি দান করে দাও, সব ধরনের অকল্যাণ দূরীভূত করে দাও আল্লাহ। এই বিবাহ শাদীতে সম্পূর্ণ কল্যাণ নিয়ে তাদেরকে তুমি ভরপুর করে দাও আল্লাহ। মহব্বতের বন্ধন থেকে সন্তান তাদেরকে দান করে দাও আল্লাহ। কনের পক্ষ বরের পক্ষ আল্লাহ, কনের পক্ষ বরের পক্ষ থেকে যারা অতীত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ, তাদের পূর্বাবর সবাইকে মাফ করে দাও। আজকের এই বিবাহের কাজ আঞ্জাম দিকে যারা শ্রম নিয়েছে আল্লাহ তাদের কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যা তোমার কাছে চাইলাম কবুল করে নাও, যা চাইতে পারি নাই চাওয়ার প্রয়োজন ছিল মালিক সেগুলো কবুল করে নাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রত্যেকের জবানে ঈমানের কালিমা জান্নাতের কালিমা জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।